বন্ধুরা, আপনার পরিবারে কি কেউ ডায়াবেটিসে ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। মাত্র 3টি ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি রেমেডি দেখাবো যা টানা 21 দিন সকালে খালি পেটে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। হ্যালো বন্ধুরা, যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। বন্ধুরা, প্রথমের উপাদানটি হলো মেথি। এটি যে কোনো মুদির দোকানে সহজেই পাবেন। মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজম ক্ষমতা বাড়িয়ে আপনার শরীরের কার্বোহাইড্রেট ও সুগার শোষণকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি শরীরে ইনসুলিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়। মেথিতে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, ভিটামিন B6, প্রোটিন ও ফাইবার। এছাড়াও এটি খনিজের ভালো উৎস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সম্পন্ন। মেথির বিশেষ এক ধরনের ফাইবার দ্রুত ওজন কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ রক্তের শর্করার মাত্রা ও ওজন নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিসও সহজে নিয়ন্ত্রণে চলে আসে। মেথি ব্যবহারের নিয়ম: 1 চা চামচ মেথি রাতে 1 কাপ নর্মাল পানিতে ভিজিয়ে রাখুন। মেথি কেনার পর 100 থেকে 200 গ্রাম ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। তারপর এয়ারটাইট বক্সে সংরক্ষণ করুন। প্রত্যেক দিন প্রয়োজন মতো এখান থেকে নিয়ে নেবেন। এখন আসি দ্বিতীয় উপাদান, মৌরি। মৌরি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে অত্যন্ত কার্যকরী। এতে রয়েছে ভিটামিন সি, ভিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তের শর্করার মাত্রা দ্রুত কমাতে সাহায্য করে। মৌরির কিছু আশ্চর্যজনক উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি দ্রুত সুগারকে নিয়ন্ত্রণে আনে, ওজন কমাতে সাহায্য করে, ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, মেদ চর্বি কমায়, ফলে শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে দেয় না, প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে মেটাবলিজম বাড়ায়, ফলে শরীর থেকে অতিরিক্ত পানি বা চর্বি বেড়ে যায়। মৌরি ব্যবহারের নিয়ম: 1 চা চামচ মৌরি, 1 চা চামচ মেথি একসাথে ভিজিয়ে 2 কাপ পানি ব্যবহার করুন। যারা মৌরি গুঁড়ো করে খেতে চান তারা এটি রোদে শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারেন। রাতে ভেজানো মেথির সাথে সকালে আধা চামচ পরিমাণ মৌরি গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন চট্টগ্রাম ফয়েজলেক থেকে লায়লা আহমেদ, বরগুনা থেকে নওশিন নিশাত, ময়মনসিংহ থেকে রিয়া মনি, দিনাজপুর থেকে সালেহা সুলতানা, ইন্ডিয়া থেকে জোসনা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তৃতীয় উপাদান হলো নিম পাতা, যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি অমূল্য সম্পদ। এটি শরীরের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে অসাধারণভাবে কাজ করে। নিম পাতা খুব ভালো করে শুকিয়ে গুঁড়ো করতে হবে এবং উপরের 2টি উপাদানের সঙ্গে মিশিয়ে খেতে হবে। নিম পাতা ব্যবহারের ফলে দ্রুত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসে এবং ইনসুলিনের ক্ষরণ বাড়ে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা সহজ হয়। নিম পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ শরীরে কোনো ক্ষতিকারক জীবাণু বাস করতে দেয় না, ফলে শরীর সুস্থ ও কার্যক্ষম থাকে। প্রত্যেকদিন সকালে আধা চামচ পরিমাণ নিম পাতার গুঁড়ো মেথি বা মৌরির সাথে মিশিয়ে নিতে হবে। রাতে ভেজানো মেথির সাথে মৌরির গুঁড়ো, নিম পাতা মিশিয়ে অন্তত 10 মিনিট অপেক্ষা করুন, যাতে উপাদানগুলো ভালোভাবে মিশে যায়। তবে যারা মৌরি পানিতে ভিজিয়ে রাখছেন তারা শুধু নিম পাতার গুঁড়ো মেশাবেন এবং 10 মিনিট অপেক্ষা করুন। এই রেমেডি টানা 21 দিন সেবন করতে হবে। অবশ্যই খালি পেটে সেবন করবেন। খালি পেট মানে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই নয়। প্রথমে 1 গ্লাস উষ্ণ গরম পানি পান করুন। যারা পারেন তারা 1 লিটার উষ্ণ পানি খাবেন। এরপর 30 মিনিট পর এটি চিবিয়ে খেতে হবে। এরপর আবার 30 মিনিট পর নাস্তা খাবেন। এই সময়ের মধ্যে অন্য কিছু খাবেন না। যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, নিয়মিত ঔষধ বা ইনসুলিন গ্রহণ করছেন, তারা হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না। এই রেমেডি সেবনের পাশাপাশি রক্তের সুগার পরীক্ষা করুন। যদি দেখেন সুগারের মাত্রা কমতে শুরু করেছে, তাহলে ধীরে ধীরে ঔষধের মাত্রা কমাতে পারেন। তবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধের ডোজ ঠিক করাটা ভালো। টানা 21 দিন এই রেমেডি সেবনের পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আর ইনসুলিন বা ঔষধের প্রয়োজন আছে কিনা। আপনি চাইলে টানা 6 মাস পর্যন্ত এটি গ্রহণ করতে পারেন। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে 6 মাসের বেশি একটানা গ্রহণ করা ঠিক না। যদি 6 মাসের পর চালিয়ে যান তাহলে 2 মাস বিরতি নিয়ে আবার শুরু করতে হবে। যারা সদ্য ডায়াবেটিসে আক্রান্ত আছেন, রক্তের শর্করার মাত্রা খুব একটা বেশি না,
তারা শুধু এই রেমেডি সেবন করলে সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 21 দিনের মধ্যেই পরিবর্তন অনুভব করবেন। তবে খেয়াল রাখতে হবে, সুগার যদি খুব বেশি কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, তাহলে দ্রুত কিছু খেতে হবে। বিশেষ করে সকালের রেমেডি গ্রহণের 30 মিনিট পর নাস্তা না করলে সুগার লেভেল হঠাৎ কমে যেতে পারে। যদি রেমেডি সেবনের পর অস্বাদ লাগতে থাকে, দুর্বল লাগে, হাত পা কাঁপে, তাহলে বুঝবেন আপনার সুগার ফল করছে। এ সময় 1 গ্লাস কমলার রস, একটি কমলা খেলে আপনার সুগারের মাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। এটি শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য নয়, হৃদরোগ, উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, দৃষ্টিশক্তির সমস্যা, কোষ্ঠকাঠিন্য সহ আরও অনেক সমস্যার সমাধান করতে পারে। যারা ডায়াবেটিসে আক্রান্ত নন, তারাও এটি গ্রহণ করলে ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি থাকবে না। আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন যাতে অনেকেই উপকৃত হতে পারে। তাছাড়া পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।